হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 10 এর ইংলিশ সাবজেক্টের 8 নম্বর স্কুলের সলিউশন করব। ঠিক আছে, রায়মার্টিনের। আচ্ছা, স্টোরিটা কোথা থেকে দিয়েছে? সিনটা এটা দিয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। তাহলে এটা আমরা আর পড়বো না, আমরা কোশ্চেন অ্যান্সার করব। ফার্স্ট কি বলেছে দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। প্রথম কোশ্চেন আছে, দ্য বিগ হাফ মুন লুক লাভলি ডিউরিং সামার, স্প্রিং, অটাম না উইন্টার। বলছে বিগ হাফ মুন দ্বীপটা কখন খুব খুব সুন্দর বা মনোরম লাগে। সামার, স্প্রিং, অটাম না উইন্টার। প্রথম লাইনেই আছে দেখো, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার। তাহলে এর কারেক্ট অ্যান্সার কি হবে? সামার। সেকেন্ড এটা কি বলেছে, দ্য ন্যারেটর অ্যান্ড হার প্লেমেট প্রিটেন্ড টু বি রবার্স, পাইরেটস, এক্সপ্লোরার্স না শিপরেক ম্যারিনার্স। তারা কি খেলছে? এই যে শিপরেক ম্যারিনার্স। এর কারেক্ট অ্যান্সার হবে শিপরেক ম্যারিনার্স। নেক্সট, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। প্রথম সেন্টেন্স, দ্য ভিজিটর টু দ্য আইল্যান্ড ইন দ্য লাস্ট সামার ওয়্যার। বলছে শেষ গ্রীষ্মে যে ভিজিটররা এসছিল ওই দ্বীপে, তারা কি? দে ওয়্যার, এই দেখো এখানে আছে না, ক্রেজি অ্যাবাউট কাইটস। তারা ঘুড়ি নিয়ে পাগল ছিল। ক্রেজি অ্যাবাউট কাইটস। সেখানে এটা কি বলছে, দে হারি টু ফিক্স দ্য কাইট বিকজ। বলছে তারা খুব তাড়াহুড়ো করছিল ঘুড়িটাকে সারানোর জন্য বা মেরামত করার জন্য। কেন? কারণ they wanted to send it up before the wind fell. তারা চেয়েছিল যে বাতাসটা চলে যাওয়ার আগে তারা যাতে ঘুড়িটাকে উপরে ওঠাতে পারে। এটাই হবে। Before the wind fell. ঠিক আছে, এরপর একটা কোশ্চেন দিয়ে দিয়েছে। কি কোশ্চেন? ফ্রম হুইচ টেক্সট ইজ দিস প্যাসেজ টেকেন অ্যান্ড হু ইজ দ্য অথর অফ দ্য টেক্সট। বলছে এই যে প্যাসেজটা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে আর এর লেখক কে? কে ছিল? ঠিক আছে, এটা হচ্ছে দ্য প্যাসেজ ইজ টেকেন ফ্রম দ্য টেক্সট আওয়ার রানওয়ে কাইটস অ্যান্ড দ্য অথর অফ দ্য টেক্সট ইজ লুসি মন্টগোমারি। হয়ে গেল। নেক্সট, দেখো তোমাদের একটা কবিতা দিয়েছে। কবিতাটাও তোমরা পড়েছো, তাহলে আমরা ওটা আর পড়ছি না। প্রথম কোশ্চেন কি বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। ফার্স্ট কি দেওয়া আছে, দ্য পোয়েট আস্কড ফর এ সেল দ্য কালার অফ হুইচ উড বি ব্লু, গ্রে, ব্ল্যাক না হোয়াইট। কি হবে এটা? হোয়াইট হবে। সেকেন্ড এটা বলছে, while going down to the sea the poet wants to hear the crying of the seagulls, cuckoos, eagles না swallows। কি হবে এটা? অ্যান্সারটা হবে seagulls। ঠিক আছে, এরপরে দেখো আরো দুটো কোশ্চেন অ্যান্সার দিয়েছে। কি করতে বলেছে, why does the poet need a tall ship for his sea voyage। বলছে লেখকের কেন একটা খুব বিশাল বড় জাহাজ লাগবে? কেন? কারণ সে সমুদ্রে পাড়ি দিতে চায়।
across the vast ocean. The poet needs a tall ship to sail on the sea and travel across the vast ocean. ঠিক আছে, সেকেন্ড এটা বলছে what makes the poet go down to the seas again. এমন কি ছিল যেটা লেখককে আবার ওই সমুদ্রে ফিরে যেতে বাধ্য করেছিল? এখানে কবিতাতে লাইনটা ছিল দেখবে, কল অফ দ্য রানিং টাইড ছিল না? এই দেখো, I must go down to the seas again for the call of the running tide. তাই তো? এটা অ্যান্সারটা গুছিয়ে লিখলে কি হবে? Goes down to the seas again যেটা কিরকম ছিল? which is wild and clear call ছিল, তাই তো? and cannot be denied, এবং যেটা সে অস্বীকার করতে পারতো না। তাহলে এর অ্যান্সারটা কি হবে? the poet goes down to the seas again because of the call of the running tide which is wild and clear and cannot be denied. ঠিক আছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এই দুটো হয়ে গেল। এরপর দিয়েছে আনসিন, এখন আমরা আনসিনটা পড়বো। কি বলেছে? শকুন্তলা দেবী who amazed the world with her speed of mental calculation, at times even beating computers while scientists struggled to explain her ability, died at the Bangalore hospital after a heart attack on Sunday morning. কি বলছে? শকুন্তলা দেবী, সবাই নাম শুনেছো। হু অ্যামেজ দ্য ওয়ার্ল্ড, যে কি করেছিল? সারা বিশ্বকে অবাক করে দিয়েছিল বা বিস্মিত করে দিয়েছিল। উইথ হার স্পিড অফ মেন্টাল ক্যালকুলেশন, তার মানসিক যে ক্যালকুলেটিং পাওয়ারটা, সেইটা দিয়ে সে সবাইকে, সারা বিশ্বকে কি করেছিল? অবাক করে দিয়েছিল, মানে এত স্পিডে সে ক্যালকুলেট করতো। At times even beating computers while scientists struggle to explain her ability. বলছে এমন কি এক সময় সে কম্পিউটারকেও হার মানিয়ে দিত এবং বিজ্ঞানীরা কি খুব স্ট্রাগল, তাদেরকে এই যে তার এই ক্ষমতাটা, এই যে তার এবিলিটিটা, এত স্পিডে ক্যালকুলেটিং করা তার যে ক্ষমতাটা, এটা বিজ্ঞানীরাও কি হিমশিম খেয়ে যেত এটা কিভাবে সে করছে এটা খুঁজে বের করতে। died at the Bangalore hospital after a heart attack. তিনি মারা যান কিসে? হার্ট অ্যাটাক হয়েছিল তার, এবং তিনি ব্যাঙ্গালোর হসপিটালেই মারা যান। আর দিনটা ছিল একটা রবিবারের সকাল। ঠিক আছে, she was 83, তার বয়স কত ছিল? 83 বছর। she was admitted to the hospital 2 weeks ago, শুধুমাত্র 2 সপ্তাহ আগে হসপিটালে ভর্তি করা হয়। with the respiratory problems, মানে কি শ্বাস প্রশ্বাস জনিত কিছু সমস্যার কারণে তাকে ভর্তি করা হয়েছিল। and developed kidney and heart elements there, এবং সেখানে গিয়ে তার কিডনিতে এবং হার্টে কি সেখানেও সমস্যা ধরা পড়ে। she is survived by a daughter, তার মৃত্যুর পর এখন তার একটি মেয়ে জীবিত আছেন। her father was a circus artist, তার বাবা একজন ছিলেন সার্কাস শিল্পী, সরি, who had rebelled against his Brahmin family's tradition, যে কি করেছিল? রেবেল্ড মানে এখানে কি বিদ্রোহ করেছিল। এগেইনস্ট, কার বিরুদ্ধে? কিসের বিরুদ্ধে সে বিদ্রোহ করেছিল? এগেইনস্ট হিজ ব্রাহ্মণ ফ্যামিলিজ ট্রেডিশন, তার ব্রাহ্মণ পরিবারের যে একটা প্রথা ছিল তার বিরুদ্ধে গিয়ে সে কিছু করেছিল, বা সেই প্রথাটা সে বিরোধিতা করেছিল। কি ছিল প্রথাটা? অফ বিকামিং টেম্পল প্রিস্ট, কি একটা মন্দিরের পুরোহিত হওয়ার। ব্রাহ্মণ মানে আমরা কি জানি? পুজো করবে। তো এদের পরিবারেও ব্রাহ্মণের তাদের একটা প্রথা ছিল, যেহেতু তারা ব্রাহ্মণ ফ্যামিলি ছিল, ব্রাহ্মণ পরিবার, তাদের প্রথা ছিল যে মন্দিরের পুরোহিত হওয়ার। কিন্তু তার বাবা কি করেছিলেন? এই প্রথার বিরুদ্ধে গিয়ে তিনি একজন সার্কাস আর্টিস্ট হয়েছিলেন। ট্রাভেলিং উইথ হার ফাদার, বলছে বাবার সঙ্গে এখানে সেখানে ঘুরে লিটল শকুন্তলা ডিড নট গো টু স্কুল অ্যান্ড মিসড ফর্মাল এডুকেশন,
যে শকুন্তলা কিন্তু তার বাবার সঙ্গে এদিক ওদিক যেতেন, তার বাবা নিশ্চয়ই ঘুরে ঘুরে সার্কাস দেখাতো, তো শকুন্তলাও তার বাবার সঙ্গে ঘুরে ঘুরে তার বাবা যেখানে যেতেন সেখানে যেতেন, এবং তার ফলে কি হয়, সে স্কুলে যেতে পারেনি এবং নিয়মিত শিক্ষাটাও সে গ্রহণ করতে পারেনি। বাট সে বিগেন টু অ্যামেজ অডিয়েন্সেস অ্যাট দ্য এজ অফ 5। বলছে সে দর্শকদের অবাক করতে শুরু করে মাত্র 5 বছর বয়সে। কত বছর বয়সে? মাত্র 5 বছর বয়স থেকে। কিভাবে? বাই ক্যালকুলেটিং কিউব রুটস। বলছে ঘনমূল বের করতে পারতো সেই মাত্র ছোট বয়সে, অত কম বয়সে। at 6, বলছে 6 বছর বয়সে he turned mathematicians at Mysore University। বলছে সে মাইসোর ইউনিভার্সিটির যারা গণিতজ্ঞবিদ ছিলেন তাদেরকেও তিনি অবাক করে দিয়েছিলেন। she began traveling the world in her adolescence। বলছে সে তার কৈশোরকালে কি সারা বিশ্ব ভ্রমণ করতে শুরু করে, ট্রাভেল করতে শুরু করে, displaying her ability to multiply giant numbers and extract roots। এবং সে ঘুরে ঘুরে কি পরিদর্শন করে সবাইকে, যে সে কত বড় বড় সংখ্যার নাম্বারের কি করছে, গুণ বা ঘনমূল বের করে সবাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছে। Her 1980 feat at Imperial College London earned her a place in Guinness World Record। বলছে 1980 সালে লন্ডন ইম্পেরিয়াল কলেজের তার একটা প্রদর্শন তাকে অর্জন করিয়ে দিয়েছিল গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডে, তার একটা স্থান করে দিয়েছিল, তাই তো? বলছে নাম্বারস হ্যাভ লাইফ, দে আর নট জাস্ট সিম্বলস অন পেপার, সি ওয়ান্স সেড। সে একসময় বলেছিল সংখ্যাদেরও জীবন আছে, তারা শুধুই মাত্র কাগজের মধ্যে লেখা কোনো প্রতীক বা চিহ্ন নয়। In 1988, she accepted an invitation to visit the laboratory of the American educational psychologist Arthur Ginses। বলছে 1988 সালে সে সে গ্রহণ করেন an invitation, একটা আমন্ত্রণ। এবার সেই আমন্ত্রণটা কিসের ছিল? To visit the laboratory of the American educational psychologist Arthur Ginses। বলছে আমেরিকার শিক্ষা মনোবিজ্ঞানী এই আর্থার জিনসেসের গবেষণাগারে প্রদর্শনের একটা গবেষণাগার পরিদর্শন করার একটা তিনি আমন্ত্রণ পান এবং সেটা তিনি গ্রহণ করেন, একসেপ্ট করেন। হু মে হ্যাভ conducted the only formal research into the secret of her unique abilities। তিনি হয়তো সম্ভবত একজন ছিলেন যিনি কি তার এই ক্ষমতাটা নিয়ে গবেষণা করেছিলেন। Professor watched her perform several mathematical tasks involving large numbers at Stanford University। বলছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির যারা অধ্যাপকরা ছিলেন তারাও তাকে দেখেছিলেন যে তিনি কত বড় বড় সংখ্যার সমাধান করে দিচ্ছেন, অঙ্ক সমাধান করে দিচ্ছেন। and put her through a series of tests, এবং তাকে কিছু পরীক্ষার সম্মুখীন করেন তারা। বলছে at Stanford volunteers, যারা স্ট্যানফোর্ডের সেবকরা ছিল তারা কি করতো, রোড প্রবলেমস অন দ্য ব্ল্যাকবোর্ড, তারা বোর্ডে প্রবলেমটা লিখতো। আর কি করতো, শকুন্তলা দেবী কি করতো, উড টার্ন অ্যারাউন্ড, শকুন্তলা দেবী উড টার্ন অ্যারাউন্ড, সে বোর্ডের দিকে তাকাতো and stare at the problem and deliver her answer always in less than a minute। সে কি করতো, ওই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির যারা ভলেন্টিয়ার ছিল তারা বোর্ডের মধ্যে অঙ্কটা বা প্রবলেমটা লিখতো এবং শকুন্তলা দেবী একবার জাস্ট বোর্ডের দিকে তাকাতেন এবং তিনি 1 মিনিটের মধ্যে, বলছে সবসময় তিনি 1 মিনিটের মধ্যে তার উত্তরটি দিয়ে দিতেন। Jensen said in a research report published in the journal named Intelligence in 1990। বলছে 1990 সালে ইন্টেলিজেন্স নামক একটি পত্রিকায় এটি ছাপানো হয়েছিল। তাহলে বোঝা গেছে আনসারটা। এরপর আমরা এর কোশ্চেন অ্যান্সার করব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, টিক দ্য রাইট অ্যান্সার। The above text is an biography, autobiography, newspaper report না স্টোরি? কি ছিল? নিউজপেপার রিপোর্ট। সেকেন্ড এটা, শকুন্তলা দেবী amazed the world with her speed at running, writing, mind reading না মেন্টাল ক্যালকুলেটিং? কি হবে? মেন্টাল ক্যালকুলেশন। She died at the Bangalore hospital after a kidney failure, cerebral stroke, lung infection না হার্ট অ্যাটাক? সে কিসে মারা গিয়েছিল? হার্ট অ্যাটাকে। চারের দাগেটা বলছে at the age of 6, শকুন্তলা stunned the mathematician at চেন্নাই, মাইসোর, স্ট্যানফোর্ড না ক্যালকাটা ইউনিভার্সিটি? কোন ইউনিভার্সিটির গণিতজ্ঞবিদদের সে 6 বছর বয়সে অবাক করে দিয়েছিল? এটা হবে মাইসোর। ঠিক আছে, নেক্সট কি বলেছে, ট্রু ফলস।
ফার্স্ট কি বলেছে, শকুন্তলা দেবী ডায়েড এট দ্য হায়দ্রাবাদ হসপিটাল। বলছে সে কি হায়দ্রাবাদ হসপিটালে মারা গিয়েছিল? না, এটা হবে ফলস, সে ব্যাঙ্গালোর হসপিটালে মারা গিয়েছিল। বলছে এট দ্য টাইম অফ ডেথ শকুন্তলা দেবী ওয়াজ 83 ইয়ার্স ওল্ড। তার মৃত্যুর সময় তিনি 83 বছর বয়স ছিলেন তার, এটা হবে ট্রু। 3 নম্বর, শকুন্তলা দেবী ওয়াজ অ্যাডমিটেড টু দ্য হসপিটাল উইথ রেসপিরেটরি প্রবলেমস। বলছে সে শ্বাস প্রশ্বাস জনিত কিছু সমস্যার কারণে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, এটা কি হবে? ট্রু হবে। চারেরটা, শকুন্তলা দেবী ডিড নট আর্ন এনি প্লেস ইন দ্য গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড। বলছে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডে তার কোনো স্থান নিতে সে পারেননি, এটা হবে ফলস, কারণ তিনি স্থান নিয়েছিলেন। এরপর একটা কোশ্চেন দিয়েছে, কি কোশ্চেন? বলছে হোয়াই কুড নট শকুন্তলা দেবী গেট এনি ফর্মাল এডুকেশন। বলছে কেন শকুন্তলা দেবী নিয়মিত শিক্ষা লাভ করতে পারেননি? কারণ কি, তার বাবা যখন সার্কাস দেখাতে যেতেন সে তার বাবার সঙ্গেও তার বাবা যেখানে যেতেন সেখানে সেখানে ঘুরে বেড়াতেন, আর সেই জন্য তার নিয়মিত শিক্ষা লাভ করতে তিনি পারেননি। এটা অ্যান্সারটা গুছিয়ে লিখলে কি হবে? could not get any formal education ঠিক আছে, কি বললাম তাহলে অ্যান্সারটা একটু বড় আছে। বলছে শকুন্তলা দেবী could not get any formal education because she traveled with her father from place to place and therefore did not go to school। ঠিক আছে, এটা লিখে দেবে। এরপর দিয়েছে গ্রামার, কি আছে? fill in the blanks with appropriate articles and preposition। প্রথমে আমরা তাহলে পড়ি এটা কি দিয়েছে। when রবীন্দ্রনাথ set up his school, তারপরে blanks, শান্তিনিকেতন, young man called সতীশ চন্দ্র রয় came there as dash teacher। আচ্ছা, when রবীন্দ্রনাথ set up at school, এটা হবে at শান্তিনিকেতন। তারপর হবে a young man called সতীশ চন্দ্র রয় came there as a teacher। ঠিক আছে, এরপর কি বলেছে? rewrite the following sentences according to the instruction। see read for 3 hours, fill in the blanks with the proper tense of the verb given in the bracket। এটার আমাদের প্রপার টেন্সটা লিখতে হবে। এটা কি হবে তাহলে লিখলে? she has been reading। ঠিক আছে, সেকেন্ড এটা কি বলেছে? ফাদার হ্যাজ নো স্মার্টফোন। এটা বলেছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং হ্যাভ। হ্যাভ দিয়ে এই সেন্টেন্সটাকে আমাদেরকে আবার রিরাইট করে লিখতে হবে। কি হবে? ফাদার ডাজ নট হ্যাভ এ স্মার্টফোন। ঠিক আছে, 3 নম্বর, হু ব্রোক দ্য গ্লাস, চেঞ্জ দ্য ভয়েস। খুবই সোজা। by whom was the glass broken। ওকে, এবার বলেছে 5 দাগে given below are the meaning of 2 words which you will find in the passage in question number 3। find out the word and rewrite them in the appropriate boxes at the right hand side। আচ্ছা, তোমাকে এখানে কিছু গ্রুপ অফ ওয়ার্ডস বা ওয়ার্ড দিয়ে দিয়েছে, এটা পড়ে তোমাকে এর সিমিলার মিনিং ওয়ার্ড ওই আনসিন প্যাসেজটা থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। প্রথমে কি দিয়েছে? রিলেটেড টু ব্রিদিং। বলছে শ্বাস প্রশ্বাস নেওয়া রিলেটেড। একটা ওয়ার্ড পেয়েছিলাম না শকুন্তলা দেবীর, যেটা প্রবলেম ধরা পড়েছিল, এই যে রেসপিরেটরি প্রবলেম, তাহলে এর সিমিলার ওয়ার্ড হবে এটা, রেসপিরেটরি। ঠিক আছে, নেক্সট বলেছে অ্যাকমপ্লিশড বা অ্যাচিভ। এর রিলেটেড ওয়ার্ড কি পাবো? দেখো, আর্ন, তাই তো? এটা হবে, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এরপর কি দিয়েছে? আচ্ছা, এরপর দেখো একটা রাইটিং দিয়েছে। রাইটিংটা কি নিয়ে দিয়েছে? বলছে রাইট এ নিউজ পেপার রিপোর্ট, একটা নিউজ পেপার রিপোর্ট অন দ্য রিসেন্ট আহমেদাবাদ প্লেন ক্র্যাশ উইথ দ্য হেল্প অফ দ্য ফলোইং হিন্ট। এখানে এই হিন্টস গুলো থেকে তোমাদেরকে রিসেন্টলি যে আহমেদাবাদে একটা প্লেন ক্র্যাশের ইনসিডেন্ট ঘটেছিল
সেইটা নিয়ে একটা নিউজপেপার রিপোর্ট লিখতে হবে। তো এখানে এটা লিখে দেওয়া আছে, তোমরা এটাও লিখতে পারো বা তোমাদের মতনও বানিয়ে লিখতে পারো। এটা স্ক্রিনশট মেরে নিতে পারো। তো ঠিক আছে, আশা করছি ভিডিওটি খুবই ভালো লেগেছে, তোমরা বুঝতেও পেরেছো। আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।